দুই ভাই যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়ে গেল। এখন যুদ্ধ প্রাঙ্গণে দুই ভাই গিয়েছে, গিয়ে আব্দুর রহমান বিন আউফ বলে আমার রাসূলের একজন সাহাবা ছিল, তাকে বলছে চাচা যান আমার নবী শত্রুকে একটু দেখিয়ে দেন, তিনি এত বড় সাহস, কত ভালো ভালো সেটা চেক করবো আমরা দুই ভাই আজকে। ওরে এত সাহস কেরা দিয়েছে নবীর বিরুদ্ধে লড়াই। এখন দুই ভাই বদর প্রাঙ্গণে গিয়ে চিনতে পারছে না নবীর শত্রুকে। আব্দুর রহমান বিন আউফ বলছে বাবা দেখো সবথেকে উঁচু ঘোড়ার পিঠে লোহার জামা গায়ে লোহার টুপি মাথায়, ওই হচ্ছে আমার রাসূলের শত্রু আবু জেহেল, ওকে মারতে হবে। এখন এরা রাসূলের কাছে গেল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের অনুমতি দেন আমরা যাই। নবী বলল দাঁড়াও। আব্দুর রহমান বিন আউফকে ডেকে বলল বাবা এটা খাজুরের ডাল আনো তো। ডাল আনা হলো, রাসূল দ্বিখণ্ডিত করে দুই ভাইয়ের হাতে দুটো তুলে ফু দিয়ে বললে এবারে তোমরা যুদ্ধে যাও। জোরে বলবেন না? আচ্ছা রাসূলের দেওয়া ফু কি মিথ্যা যাবে? রাসূলের দেওয়া লাঠি কি মিথ্যা যাবে? একদিন রাসূল একটা যুদ্ধে সাহাবাদের পাঠিয়েছে, 1 মাস হয়ে গেছে যুদ্ধে জয়ী হচ্ছে না। সাহাবারা আল্লাহ রাসূলের কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে জয়ী হয় না, একটু বাড়ি থেকে ঘুরে আসি, বিবি বাল বাচ্চা রেখে এসেছি। আমার রাসূল বললে আমার সাহাবারা তোমরা আমার একটা সুন্নাত ছেড়েছো, এই জন্য যুদ্ধে জয়ী হচ্ছে না। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ কি সুন্নাত? বলে আনা সুক্কা আলা উম্মতি, আমার উম্মতের যদি কষ্ট না হতো আমি রাসূল সারা দিন মেসওয়াক করতে বলতাম, তোমরা মেসওয়াক করা ছেড়ে দিয়েছো। কাল ফজরের রক্তে লাইন দিয়ে দাঁড়িয়ে মেসওয়াক করবে, ওই যুদ্ধে ইনশাআল্লাহ আমাদের জয়ী হবে। সাহাবারা সব লাইন দিয়ে মেসওয়াক করতে দাঁড়িয়েছে ফজরের রক্তে। যখন দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে বিরোধী দলের সেনাপতি এক সেনাকে বলছে এই দেখো তো মুহাম্মদ তার সেনাদের কি প্রশিক্ষণ দিচ্ছে, আমার নবী কি বলেছে মেসওয়াক করতে, আর বিরোধীরা কি ভাবছে প্রশিক্ষণ দিচ্ছে। এখন এক সেনা ও ছুটে এসে আমার নবী সাহাবাদের ওই মিসওয়াক করা দেখে ও ভয়তে পালিয়েছে। পালিয়ে গিয়ে সেনাপতির কাছে হাঁপাচ্ছে, স্যার স্যার বলেন কি হলো, তুই হাঁপাচ্ছিস কেন? বললাম দেখে আসতে কি প্রশিক্ষণ হচ্ছে, তুই হাঁপাচ্ছিস কেন? না স্যার আমরা কেউ যুদ্ধে যাব না, মুহাম্মাদের সেনারা সব মোটা মোটা গাছের গুড়ি চিবি চিবি খাচ্ছে, আমাদের একটারও রাখবে না, ও আমরা যুদ্ধ করবো না, সব পালিয়ে গিয়েছে। আমার রাসূলের ওই যুদ্ধে জয়ী হয়েছিল। যারা বলবেন না আমার রাসূলের দেওয়া ডাল কি বিথা যাবে বাবাজি? পিতা যাবে না। জওয়ান যুবক তরুণ সাহাবা হযরতে মুআজ আর মুআজ আমার রাসূলের দোয়া খাজুরের ডালকে নিয়ে আবু জেহেলের ঘোড়ার পাশে চলে গিয়েছে। আবু জেহেলের ঘোড়ার পাশে গিয়ে আবু জেহেলকে মারার জন্য লাঠিটা উঁচু করেছে, কিন্তু এত বাচ্চা সাহাবা সেই ঘোড়ার পেটের তলা দিয়ে একবার ওদিকে যায় একবার এদিকে আসে, সে হাতে আর পাচ্ছে না। তা ছোট ভাই মুআজ খুব চালাক তো, ও বড় ভাই মুআজকে বলছে ভাই একটা কাজ করো না। বলে কি? বলে একটা কাজ করো, ওই ঘোড়ার পাড়া একটু আমরা ভেঙে ফেলি, তাহলে ঘোড়া বসে গেলি আবু জেহেলকে মারবো। দুই ভাই যুক্তি করে নিয়েছে। ছোট ভাই খুব বুদ্ধি ছিল। জওয়ান যুবক তরুণ সাহাবা হযরতে মুআজ আর মুআজ ওই সময়তে আল্লাহর নবী দোয়া খাজুরের ডালটা নিয়ে আবু জেহেলের ঘোড়ার পায়েতে বিধারক পেটাতে শুরু করেছে, বিধারক মারতে শুরু করেছে। ওই সময় আব্দুর রহমান বিন আউফ বলে আমি দেখতে পেলাম আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতারা মুআজ আর মুআজের সাথে এমন করে মারতে শুরু করলো, মুহূর্তের মধ্যে ঘোড়ার পাটা ভেঙে ঘোড়া জমিনে বসে পড়লো। এবারে আবু জেহেলকে পেটাতে শুরু করলো। আবু জেহেল বাবারে মারে করে চিৎকার করছে, আবু জেহেল বাবারে মারে করে তার ছেলেকে ডাকে, ও বেটা ইকরামা গো, আমি তোমার পিতা, আমার বড় কষ্ট হয়, বাবা আমাকে একটু বাঁচিয়ে নাও, বাবা আমাকে একটু বাঁচিয়ে নাও। ওই সময় আবু জেহেলের বেটা ইকরামা চিন্তা করে আমার বাপ মনে হয় পাগল হয়েছে, বাপের মাথাটা খারাপ হয়েছে, আমার বাপ ভুল বলতে শুরু করেছে, বাপের গায়ে তো লোহার জামা, মাথায় তো লোহার টুপি, ওই লাঠির আঘাতটা কেমন করে লাগতে পারে, এই চিন্তা করে ওই সময় আবু জেহেল বলে না না বেটা ইকরামা আমি ভুলবো কিনা, আমার বড় আযাব হয়, আমাকে একটু তোমরা বাঁচিয়ে নাও। ওই সময় আবু জেহেলের বেটা ইকরামা আর সহ্য করতে পারলো না, তার হাতে ছিল তরবারি, কোষ মুক্ত করে নিয়ে ছুটে 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 ওই জওয়ান যুবক তরুণ সাহাবা হযরতে মুআজ আর মুআজের কাছে ছুটে গিয়ে ইকরামা হযরতে মুআজের ছোট ভাইয়ের বাহুতে আঘাত করে দিল। হযরতে মুআজের একটা বাহু কেটে জমিনে ঝুলতে শুরু করলো, একটা বাহু কেটে জমিনে ঝুলছে। কিন্তু নবীর মহব্বত তাদের থেকে যায় না। আমরা নবীর মহব্বত করি আর তাদের মহব্বত ছিল আলাদা, তাদের মহব্বত আলাদা ছিল। ওই হযরতে মুআজ তার বাহুটাকে কাঁধের উপরে উঠিয়ে নিয়েছে আর এক হাত দিয়ে কাঁধের উপরে উঠিয়েছে। জওয়ান যুবক তরুণ সাহাবা হযরতে মুআজ আর মুআজ ওই সময়তে
হাতটা কাঁধের উপরে উঠিয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিবের শত্রুর বিরুদ্ধে লড়াই করতে এসেছিলাম, তার বেটা ইকরামা আমাদের প্রতি অত্যাচার শুরু করে দিয়েছে, হয়তো আমরা আর বাঁচবো না, কিন্তু আমাদের মওতের আগে যেন দেখতে পাই আপনার হাবিবের শত্রু দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই দোয়া চেয়ে নিয়ে জোয়ান যুবক তরুণ সাহাবা হযরত মুআজ আল্লাহ নবী দোয়া খাজুরের ডালকে নিয়ে আবার আবু জেহেলকে বেধড়ক পেটাতে শুরু করলো। আব্দুর রহমান বিন আউফ বলে, আমি দেখতে পেলাম আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফারিস্তারা এমন করে মুআজের সঙ্গে আবু জেহেলকে এত পেটাতে শুরু করেছে, মুহূর্তের মধ্যে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। জোরে বলো, আবু জেহেল বিদায় নিল। মক্কার রাজত্ব কার হলো? কে পেল? আমার নবী পেল না? নবী মক্কার রাজত্ব পেয়েছে এই জওয়ান যুবকদের দ্বারা। এরপরে ইকরামা আমার নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান বলেছিল আজকে যে জয়ী হবে এই যুদ্ধে সে মক্কার রাজত্ব পাবে, তো রাজত্ব তো আপনার। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে তওবা পড়ে কলেমা পড়ব, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবীর হাত ধরে আবু জেহেলের বেটা ইকরামা তওবা পড়ে কলেমা পড়েছিল। জোরে বলবেন। তাহলে আজকে আমরা শুধু জওয়ান যুবক নবী প্রেমিক হয়েছি, কিন্তু নবী প্রেমিক শুধু নামে হয়েছি, কাজে না। নামে হয়েছি, কাজে হয়নি। আর কাজে যারা হয়েছিলেন তারা আল্লাহর ওলি বনে গিয়েছিলেন, কাজে যারা হয়েছিলেন তারা ছিলেন আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা। কাজে হয়েছিলেন আল্লামা হিন্দ রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, কাজে হয়েছিলেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমি সজ্জি রাহমাতুল্লাহ আলাইহি, কাজে হয়েছিলেন নিজামউদ্দিন আউলিয়া শাহ রাহমাতুল্লাহ আলাইহি, কাজে হয়েছিলেন কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি, হাজি ওয়ালি শাহ রাহমাতুল্লাহ আলাইহি। এরকম একাধিক আল্লাহর ওলি যারা বেনে গিয়েছে তারা নবীকে ভালোবেসে আল্লাহর ওলি হয়েছে। ঠিক না ভুল বাপজি? এখন আমরা কি নবীকে ভালোবাসতে পেরেছি? পারিনি। কেননা জানেন, ফুরফুরা জমিনে দেখবেন কিছুদিন আগে একটা ওয়াজ মাঝে মাঝে ঘুরছিল যে ফুরফুরা জমিনে নাকি নবী এসছে, কথা আর খুঁজে পায় না। একটা বক্তা ওয়াজ করছে কিছুদিন ধরে। শোনেন একটা কথা বলি, আমার দাদু পীর হোসেন আল্লামা হুজুর ফুরফুরায় আপনারা কারা কারা গিয়েছেন একটু বলেন তো? কারা কারা গিয়েছে? মাশাআল্লাহ, বহু মানুষ গিয়েছে। আচ্ছা, আমার দাদা হুজুরের মাজারের পাশে একটা টিনের চাল দেখেছেন? ওই চালের নিচে একটা মঞ্চ আছে না? ওই মঞ্চে আমার দাদু পীর একদিন ওয়াজ করছেন। আল্লামা হুজুর ওয়াজ করতে করতে আমার দাদা হুজুর পীর কেবলাকে দেখতে পেলেন। আল্লামা হুজুর দেখছে দাদা হুজুর উনি ওয়াজ করছেন না, দাদা হুজুর এর পিছনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আমার দাদা হুজুর ওয়াজ শুনছে। হুজুর আল্লামা উঠে দাঁড়িয়ে পড়লেন, হুজুর বিয়াদবি মাফ করবে, আমি আপনার মুরিদ, আমি বসে ওয়াজ করছি আর আপনি দাঁড়িয়ে শুনছেন, বড় বিয়াদবি করে ফেলেছি, হুজুর আমাকে ক্ষমা করে দেবেন। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা বলল, ও বাবা বড় মাওলানা, আমি আবু বকর সিদ্দিক এমনি দাঁড়িয়ে নেই, আপনি যখন ওয়াজ করছিলেন এত আশিকে খোদা আশিকে রাসূল ফানাফিল্লাহ হয়ে গেলেন, আপনার ওয়াজটা শোনার জন্য মদিনা শরীফ থেকে স্বয়ং বিশ্ব নবী হাজির হয়েছেন, আমি আবু বকর সিদ্দিক রাসূলের পাশে দাঁড়িয়ে আপনার ওয়াজ শুনছিলাম। জোরে বলবেন না? হ্যাঁ, কোন দরজার ওলি ছিলেন? শুধু তাই নয়, আল্লাহ পাক তাদের যে ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। আমার দাদু পীর বলছেন, আমি রুহুল আমিন আমার জীবনে কম বেশি আল্লাহ পাক আমাকে 22,000-এর বেশি কিতাব পড়ার তৌফিক এনায়েত করেছেন। জোরে বলবেন না? এটা ছিল ইলমে জাহেরি। এরপরে ওনাকে আল্লাহ পাক ইলমে বাতিনি দিয়েছিলেন, তারপরে ইলমে লাদুন্নি দিয়েছিলেন। এতগুলো ইলম আল্লাহ পাক আল্লামা হুজুরকে দিয়েছিলেন, আমার দাদু পীরকে। এত ইলম দিলেন,